আজকে আমরা শিখব ক্লাস 8 এর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ মিডল টার্ম ফ্যাক্টর। আগের ভিডিওতে আমরা 8টি অঙ্ক শিখেছিলাম। আজকে আমরা 9 থেকে শুরু করব। আজকে যতগুলো অঙ্ক করব তার শেষে থাকবে মাইনাস। মাইনাস থাকলে আমাকে বিয়োগ করে 2 আনতে হবে। x স্কয়ার প্লাস আমাকে এমন দুটো সংখ্যা ভাবতে হবে যাদের গুণ করে হবে 8 এবং বিয়োগ করে হবে 2। শেষে যেহেতু বিয়োগ আছে তাই বিয়োগ করে হতে হবে 2, গুণ করে হতে হবে 8। এমন কি দুটো সংখ্যা যাদের গুণ করে হয় 8, বিয়োগ করে হয় 2? আমি পেলাম 4 দুগুণে 8, 4 আর 2 এর বিয়োগ করলে হয় 2। তাহলে আমরা 2 না লিখে ভাঙবো 4 - 2। এই মিডলটাকে ভাঙার পদ্ধতিকে আমরা বলি মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে 2 না লিখে লিখলাম 4 - 2, x বসে গেল, শেষে -8 বসে গেল। এবার আমরা ব্র্যাকেট ভাঙবো, x স্কয়ার প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 2x - 8। x কমন নিলাম, x প্লাস 4 মাইনাস 2 কমন নিলাম, x মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস 4। আমরা জানি এই ব্র্যাকেটে যা থাকবে এই ব্র্যাকেটে তাই থাকতে হবে। তাহলে x প্লাস 4 কমন চলে গেল, পড়ে রইল x - 2। এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা শুরু করছি আমাদের 10 নম্বর অঙ্কে। x স্কয়ার প্লাস 3x -28। আগের অঙ্কতে আমরা বুঝেছি শেষে যদি মাইনাস থাকে তাহলে এমন দুটো সংখ্যা ভাবতে হবে যাদের বিয়োগ করে হয় 3, গুণ করে হয় 28। তাহলে x স্কয়ার প্লাস আমরা পেলাম 4 × 7 = 28, 7 বিয়োগ 4, 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, 7 আর 4 গুণ করলে হয় 28। x বসিয়ে দিলাম -28। এবার আমরা ব্র্যাকেট তুলব, 7x প্লাসে মাইনাসে মাইনাস 4x - 28। কমন নেব, x কমন নিলাম, x প্লাস 7 -4 কমন নিলাম, x প্লাস 7। x প্লাস 7 কমন চলে গেল, পড়ে থাকলো x - 4। অ্যান্সার। এবার আমরা শুরু করব আমাদের 11 নম্বর প্রশ্নে। আমরা 11 নম্বর প্রশ্নে করব x স্কয়ার প্লাস 31x - 180। x স্কয়ার এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের বিয়োগ করলে হয় 31, গুণ করলে হয় 180। আমরা আগের দিন শিখেছিলাম যদি আমরা বুঝতে না পারি 180 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, করে দেখব। আমরা এখানে পাচ্ছি 36 5, 36 5 হয় 180, 36 থেকে 5 বিয়োগ করলে হয় 31। এবার ব্র্যাকেট তুলব, x স্কয়ার প্লাস 36x প্লাসে মাইনাসে মাইনাস 5x - 180। x কমন নিলাম, x প্লাস 36 -5 কমন নিলাম, x মাইনাসে মাইনাসে প্লাস 5 36 180। তাহলে x প্লাস 36 x - 5। এবার আমরা শুরু করব 12 নম্বর অঙ্কে। x স্কয়ার প্লাস x -90। x স্কয়ার প্লাস এখানে x এর কোনো সহগ নেই, আমাকে ধরে নিতে হবে 1 আছে, তাই 90। এমন দুটো সংখ্যা ভাবতে হবে গুণ করে 90, বিয়োগ করে 1, 9 × 10 = 90। x স্কয়ার প্লাস 10x - 9x - 90। x কমন নিলাম, x প্লাস 10 -9 কমন নিলাম, x প্লাস 10। তাহলে x প্লাস 10 x - 9। অ্যান্সার। এবার আমরা চলে যাব আমাদের 13 নম্বর প্রশ্নে।
এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। এই অঙ্কটি আমরা 9 নম্বর প্রশ্নে সলভ করেছিলাম। সেখানে মাঝে ছিল শুধু প্লাস, এখানে মাঝে দিয়েছি মাইনাস। তো শুরু করছি এক্স স্কোয়ার মাইনাস, আমাদের প্রসেস একই থাকবে, খালি সাইন বদলে যাবে। 2 4 দুগুণে 8। আমরা যেহেতু আগে শিখেছি তাই বেশি আর বোঝাচ্ছি না। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এ প্লাস 2x মাইনাস 8। x কমন নিলাম, x মাইনাস 4 প্লাস 2 কমন নিলাম, x মাইনাস 4। তাহলে x মাইনাস 4 কমন চলে গেল, দু জায়গাতেই আছে। বাকি পড়ে রইল x প্লাস 2। একইভাবে আমরা 14 নম্বর প্রশ্ন শুরু করছি। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28। এক্স স্কোয়ার মাইনাস 3 কে ভাঙব, গুণ করে 28 বিয়োগ করে 3, 4 7 28। ব্র্যাকেট ভাঙব, মাইনাস 7x মাইনাস এ প্লাস 4x মাইনাস 28। x কমন নিলাম, x মাইনাস 7 প্লাস 4 কমন নিলাম, x মাইনাস 7। x মাইনাস 7 কমন চলে গেল, x প্লাস 4। এখানে ঢুকলো x প্লাস 4। এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্ক, 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 31x মাইনাস 180। এক্স স্কোয়ার মাইনাস 31 কে ভাঙব, 36 মাইনাস 5, 5 আর 36 বিয়োগ করলে 31, 34 আর 5 গুণ করলে 180। ব্র্যাকেট ভাঙব, এক্স স্কোয়ার মাইনাস 34x মাইনাস এ প্লাস 5x মাইনাস 180। x কমন নিলাম, x মাইনাস 36 প্লাস 5 কমন গেল, x মাইনাস 36। তাহলে x মাইনাস 36 দু জায়গা দিয়ে আছে, কমন নিয়ে নিলাম, x প্লাস 5। এবার শুরু করছি আমাদের 16 নম্বর প্রশ্নে। এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 90। এক্স স্কোয়ার প্লাস কোনো সহগ নেই মানে আমরা ধরে নেব 1 আছে। 90 কিভাবে ভাঙবো, 9 10 90। 10 আর 9 বিয়োগ করলে হয় 1। ব্র্যাকেট তুললাম, 10x প্লাস এ মাইনাস 9x মাইনাস 90। x কমন নিলাম, x প্লাস 10 মাইনাস 9 কমন নিলাম, x প্লাস 10 দু জায়গাতেই আছে, x প্লাস 10 কমন নিয়ে নিলাম, পড়ে রইল x মাইনাস 9। এবার আমরা শুরু করব আমাদের 17 নম্বর প্রশ্নে। তো আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 4x স্কোয়ার প্লাস 3x মাইনাস 7। এতক্ষণ আমরা অঙ্ক করছিলাম এক্স স্কোয়ারের সহগ ছিল 1, কিন্তু এবার দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ আছে 4। এই ধরনের অঙ্কে আমাদের প্রথমে দু সাইড গুণ করে নিতে হবে। 4 আর 7 গুণ করলাম, 4 7 28। 4x স্কোয়ার প্লাস, এবার আমাদের এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগ করে হবে 3, গুণ করে হবে 28। 4 7 28। তাহলে আমরা কি শিখলাম, প্রথমে দু সাইডের সংখ্যা গুণ করে নিতে হবে। 4 আর 7 গুণ করলাম 28। এবার এমন দুটো সংখ্যা ভাবতে হবে যাদের বিয়োগ করলে হবে 3, গুণ করলে হবে 28।
তাহলে আমরা পেলাম 7 আর 4। এবার ব্র্যাকেট ভাঙবো, প্লাস 7x মাইনাস 4x মাইনাস 7, x কমন নিলাম, 4x প্লাস 7, এখান থেকে মাইনাস কমন নিলাম, 4x প্লাস 7, এখানে কিছু নেই মানে আমরা এক ভাবতে পারি, তাহলে দু জায়গাতেই আছে 4x প্লাস 7, পড়ে রইল x মাইনাস 1, অ্যান্সার। একই রকম আমরা আরেকটা অঙ্ক করব, 18 নম্বর প্রশ্ন, 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 15। তো আগের অঙ্কের মতো আমরা দু সাইড গুণ করে নেব, 6 আর 15 গুণ করলাম 90। এবার এমন দুটো সংখ্যা ভাববো যাদের বিয়োগ করলে হয় 1, গুণ করলে হয় 90, 9 10 90, x মাইনাস 15। এবার ব্র্যাকেট ভাঙবো, 6x স্কোয়ার মাইনাস 10x, মাইনাসে মাইনাসে গুণ করলাম, প্লাস 9x মাইনাস 15, কমন নিচ্ছি, 3x কমন নিলাম, 3 দুগুণে 6, 2x মাইনাস, এটি আমাদের ভুল হয়ে গেছে একটু, 3 কমন যাবে না, 2x কমন যাবে, কারণ 3 এর নামটায় 10 নেই, আমরা 2x কমন নিলাম, 2 3 6 মাইনাস 5 দুগুণে 10, এখান থেকে আমরা কমন নেব 3, 3x প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, দু জায়গাতেই আছে 3x মাইনাস 5, তাহলে 3x মাইনাস 5 কমন নিলাম, পড়ে রইল 2x প্লাস 3, এটি আমাদের অ্যান্সার।